হ্যালো এভরিওয়ান, আজকে আমরা খুবই সহজ এবং বেসিক উপায়ে টক ঝাল মিষ্টি রুই মাছের রান্না করব। তো তার জন্য দেখো আমি নিয়ে নেবো একটা কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল গরম হয়ে গেলে তাতে আমি গোটা জিরে ফোড়ন দেব। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারো। সেখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো 1 বাটি মতো। তো পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, একদম ভাজা ভাজা করতে হবে পেঁয়াজটাকে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে ওতে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। 4টে মতো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়ে তারপরে আমরা আদা রসুন বাটা দিয়ে দেবো 1 চামচ মতো। তো এবার আদা রসুন বাটাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায়। তো তারপরে আমরা দেব লবণ, স্বাদ মতো লবণ দেবে, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা, যে বেসিক মশলাগুলো আমরা প্রতিদিনকার রান্নাতে ব্যবহার করি সেই বেসিক মশলাগুলোই আমি এখানে ইউজ করেছি। তো তোমরা যেমন ঝাল খাবে সেরকম তোমরা লঙ্কার গুঁড়ো ইউজ করবে। আমি যেহেতু আগেই কাঁচা লঙ্কা ইউজ করেছি সেটাতেও ঝাল হবে। তো এখানে একটু সামান্য জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। আমি আগেই বলেছি যে মশলা কষানো যত ভালো হবে রান্নার কোয়ালিটি এবং স্বাদ ততই ভালো হবে। তো এখানে দেখো আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেলে যে তেঁতুল ঘোলা জল, এখানেই টক ঝাল মিষ্টির আসল একদম খাজানা যাকে বলে। তো এখানে আমি তেঁতুল গুলে রেখেছিলাম একটা বাটিতে একটু গরম জল দিয়ে, সেটাই আমি দিয়ে দিয়েছি এখানে। তারপর পরিমাণ মতো জল দিয়েছি, যতটা গ্রেভি তোমরা নেবে তো সেই হিসাব মতো জল দিয়ে দেবে। আর শেষে একটু চিনি দিলে তো এর স্বাদ আরও বেড়ে যাবে। তো আমি এখানে 1 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। তারপর মাছগুলো লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম সেইগুলোই আমি এখানে দিয়ে দিলাম দেখো। তো ভালো করে জলটা ফুটে গেলেই মাছগুলো জলে ছেড়ে দেবে। তো এখানে আমার একদম রান্না কমপ্লিট, একদম ফুটে গেছে এবং ঢাকনা দিয়ে আমি রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তারপর প্লেটে সার্ভ করে নেব। তো এখানে সার্ভ করে নিয়েছি রুই মাছগুলো, দেখো একদম দুর্দান্ত স্বাদের হয় খেতে, গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগবে। তোমরা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারো এবং আমার রান্না ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করবে।